ভোটের পর মমতাকে দীঘার জগন্নাথ ধামে পাঠাবো আর অভিষেককে দুবাই পাঠাবো। ৪ঠা মে রাতে অভিষেককে তৃণমূলের গুন্ডারা আর খুঁজেই পাবে না। আর ভোটের পর অভিষেক ব্যানার্জির কি হবে? হুমায়ুন কবিরের গোপন প্ল্যান ফাঁস। মুর্শিদাবাদের মাটিতে মঙ্গলবার হেলিকপ্টার নিয়ে সভা করতে আসেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আগেই ঘোষণা করেছিলেন তিনি হেলিকপ্টার নিয়ে সভা করবেন বিধানসভা নির্বাচনের আগে। ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদের বেলডাঙায়। আর সেই মতো রেজিনগর থেকে এবার ডোমকলে নামেন হুমায়ুন। আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোথা থেকে এলো এই কপ্টার? ঘন্টায় ৫.৫ লাখ টাকার ভাড়া দিচ্ছে কে? এই বিপুল খরচের উৎস কোথায়? ভোটের আগে এই আকাশপথে প্রচার কি শুধুই রাজনৈতিক স্ট্যান্ড, নাকি এর পিছনে রয়েছে বড় আর্থিক শক্তি? তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ভিডিওটা একবার দেখুন। সেই ভিডিওটা দেখালাম আপনাদের। এবং বেসরকারি উড়ান সংস্থা চিপসেনের কাছ থেকে হেলিকপ্টার ভাড়া করেছেন হুমায়ুন। মঙ্গলবার বেলডাঙায় এসে নামে তার সেই কপ্টার। হুমায়ুন নিজে সেখানে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরা। ছোট আকারের সাদা সবুজ হেলিকপ্টারটি চাক্ষুষ করতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। মোবাইলের ক্যামেরা তাক করে ছবি তুলতে নেমে পড়েন অনেকে। হুমায়ুনকে দেখে জিন্দাবাদ স্লোগানও ওঠে। আর তার সঙ্গে হাত মেলাতে ভিড় ঠেলে এগিয়ে আসেন কচি কাচারাও। হেলিকপ্টারকে সামনে রেখে জোটে আহ্বান জানিয়েছেন তাবড় দলকে। সেই আহ্বানে তেমন সাড়া না মিললেও কপ্টারের প্রচার থেকে সরলেন না আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। ২৭শে এপ্রিল পর্যন্ত আকাশপথে প্রচার চালাবেন তিনি। অন্তত ৫০টি সভা করার কথা রয়েছে হুমায়ুনের। প্রচারে হুমায়ুনের সঙ্গী হবেন জোটসঙ্গী আসাদউদ্দিন ওয়াইসি। যদিও ইতিমধ্যে আসাদউদ্দিন ওয়াইসি তার দল জানিয়ে দিয়েছে তারা হুমায়ুনের সঙ্গে জোট করছেন না। কপ্টারে হুমায়ুনের প্রচার ঘিরে সাড়া পড়ে গিয়েছে তার উরুগামীদের মধ্যে। হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভোটের পর মমতাকে দীঘা জগন্নাথ ধামে পাঠাবো আর অভিষেককে দুবাইয়ে পাঠাবো। ৪ঠা মে রাতে অভিষেককে তৃণমূলের গুন্ডারা আর খুঁজেই পাবে না, সবাই দুবাইয়ে পালাবে। শোনাবো হুমায়ুন কবিরের বক্তব্য। হুমায়ুন কবির সাহেব এসে উপস্থিত হয়েছেন। মমতাকে পাঠাবো দীঘার ওই জগন্নাথ ধামে, আর ওকে পাঠাবো দুবাইয়ে। ও পালাবে দুবাইয়ে রাতারাতি। ওই ৪ঠা মে রাত্রেবেলায় অভিষেককে আর তৃণমূলের গুন্ডারা কেউ খুঁজে পাবে না, ফোনেও পাবে না, সব দুবাই পালাবে রাত্রে। মুর্শিদাবাদ শীর্ষে কি বলবেন? হ্যাঁ, বাতিল ভোটারের তালিকায় মুর্শিদাবাদ শীর্ষে সবথেকে বেশি ভোট পাচ্ছে মুর্শিদাবাদ। আরে বাংলার আওয়াজে গোটা মুর্শিদাবাদ জেলা, গোটা বাংলা দখল করবো, আগেই তো বলেছি। এই বাসির হুইসেল দিয়ে গোটা বাংলা দখল হবে আগামী দিন। লোকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই প্রখর রোদে আমাদের কর্মীদের উচিত ছিল একটা ছাউনি করে দেওয়া, একটা চট টাঙানোর ব্যবস্থা। তবুও মানুষ যেভাবে আমাদের বক্তৃতা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, আমি প্রত্যেকটা লোককে আমার সালাম জানাই, আদাব জানাই, শ্রদ্ধা জানাই। বলছি অমিত শাহ সিকিউরিটি, আপনার সিকিউরিটি, অধীনের সিকিউরিটি, এই সিকিউরিটি একই সিকিউরিটি এদেরকে অভিষেকের যে এসপিএস ছিল দীপ্তিমান সরকার, সে আমাকে জানে মারার জন্য বিহার থেকে ২জন সুপারি কিলার নিয়োগ করেছিল ২ কোটি টাকার বিনিময়ে। তাই খবর পেয়ে আমি হাইকোর্টে মিসেস সুব্রা ঘোষের জাস্টিসে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারপরে উনি একটা অর্ডার দিয়েছিল হোম সেক্রেটারি অফ ইন্ডিয়াকে, অর্থাৎ অমিত শাহ দপ্তরকে,
1.5 মাসে তারা ইনকোয়ারি করে দেখেছিল যে মমতা ব্যানার্জির পুলিশ হুমায়ুন কবিরের সিকিউরিটি উদ্যোগ করে নিচ্ছে, তাকে জানে মারতে চায়। রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে আমাকে জানে মারার জন্য বিহার থেকে 2 জন সুপার ক্লার্ককে 2 কোটি টাকার বিনিময়ে পার্টি করতো, তাও বলতো এসপি দীপ্তিমান সরকার অ্যারেঞ্জমেন্ট করেছিল। তাই হাইকোর্টের নির্দেশে আমি অমিত স্যার এই সিকিউরিটি পেয়েছি Y+। আবার উনি বলছেন যে মিম আর ডিম নিয়ে উনি খেলা করছেন, আপনার নাম করতে হলে কি সভাতে আরে ওর মতো ছোট ছোটটার নাম আমিও নিতে ঘৃণা করি। বাংলার মানুষের অর্থ চুরি করে যার নামে ইডি সিবিআই 73 জায়গায় চার্জশিট জমা পড়েছে, সেগুলো কেন বাইরে আছে? চৌঠা মেয়ে যদি তৃণমূলের সরকার থাকবে না, ও রাতারাতি প্লেন ধরে দুবাই পালাবে গ্রেপ্তারের পর। আমি আপনাকে বলবো ওই তো ওকে 70,000 ভোটে নওদাতে হারাবো, সেই নওদাতে 1 তারিখে বলে দিচ্ছে তোমরা চেয়ার ভাঙাভাঙি করো না। আমি নওদায় পাচ্ছি, তো আমার খুব আনন্দ হয়েছে যে অভিষেককে হারাবো নওদায় আর রেজিনগরে হারাবো মমতাকে। আর অভিষেক বলছে আমি নওদায় পাচ্ছি, রেজিনগরের লক্ষাধিক ভোটে জিতবো, ওটা মমতা হারবে। আর নওদাতেও 70,000 ভোটে জিতবো, ওটা অভিষেক হারবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রচার সাধারণত বড় দল বা বিপুল অর্থ সম্পন্ন প্রার্থীরাই করে থাকেন। ফলে প্রশ্ন উঠছে, একটি তুলনামূলক ছোট দলের পক্ষে এত ব্যয়বহুল প্রচার কিভাবে সম্ভব হচ্ছে? জানা গেছে বেসরকারি উড়ান সংস্থা চিপসন অ্যাভিয়েশনের কাছ থেকে এই কপ্টার ভাড়া নেওয়া হয়েছে। সংস্থাটি মূলত চার্টার পরিষেবা, পর্যটন এবং তীর্থযাত্রার জন্য হেলিকপ্টার সরবরাহ করে থাকে। কেরালা, দিল্লি, বেঙ্গালুরু সহ বিভিন্ন জায়গায় তাদের পরিষেবা চালু রয়েছে। মুর্শিদাবাদের সাধারণ মানুষের মধ্যে এই হেলিকপ্টার প্রচার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে এটি উন্নত প্রচার কৌশল এবং আধুনিক রাজনীতির প্রতিফলন। আবার অন্যদের মতে এই ধরনের ব্যয়বহুল প্রচার সাধারণ মানুষের বাস্তব সমস্যার সঙ্গে বেমানান। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা গেছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি যে হুমায়ুন কবির প্রচারে গিয়েছেন এবং কচিকাচারাও কিন্তু তার সঙ্গে হাত মেলাচ্ছে, সেই ছবিও দেখাচ্ছি। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর মানুষ কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন। চাকরির পরিবর্তে শিক্ষার পরিবর্তে তৃণমূল কংগ্রেসের সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।